প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ব্যবস্থাকে উন্নতি করা সম্ভব হয়েছে। বর্তমান সময়ে কোন একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে সেটা গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত সামগ্রিক যে ব্যবস্থাপনা, এই সামগ্রিক ব্যবস্থাপনাগুলো ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা ব্যবহার করে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমছে, অন্যদিকে সামগ্রিক ব্যবস্থা গ্রাহকের জন্য সহজ হচ্ছে। বাংলাদেশ কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব বলতে গেলে পুরো দুনিয়ার কাছে, হোক সেটা গার্মেন্টসের জন্য কিংবা মেডিসিনের জন্য হোক। গার্মেন্টস কিন্তু আমাদের বিগেস্ট এক্সপোর্ট আর্নার। আমরা 80% রেভিনিউ কিন্তু আমরা পাই গার্মেন্টস থেকে। কিন্তু আপনি যদি বাংলাদেশের পোর্টের কথা চিন্তা করেন বা পোর্টের কথা আলাপে আসি, দেখব যে এটা এখনও মান্দাতার আমলে পড়ে আছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ইন্টারনেট অফ ছিল, আমাদের পুরো পোর্টের একটা কনজেশন তৈরি হয়ে গেছে। সো এমন একটা অ্যাডভান্সড সিভিলাইজেশনের দিকে আমরা যেখানে যাত্রা করছি, সেখানে আমাদের পোর্টগুলো এভাবে পিছনে পড়ে থাকবে, এটা আসলে ভালো কিছু না। যেমন আমরা যদি গার্মেন্টসের কথা চিন্তা করি, একটা প্রোডাক্ট চায়না থেকে র ম্যাটেরিয়াল বাংলাদেশে আসতে যদি 14 দিন সময় লাগে, আমাদের গার্মেন্টস থেকে সেটা পেতে পোর্ট থেকে লাগে আরও 4 থেকে 5 দিন। সো এই যে একটা বিশাল হ্যাসেল, এটা কিন্তু আমাদের লিড টাইম বাড়িয়ে দিচ্ছে, এটা আমাদের কস্ট বাড়িয়ে দিচ্ছে। সো আমাদের সিস্টেমেটিক এই চেঞ্জগুলো যদি আনা যায়, আমাদের পোর্টগুলোকে যদি আরও গতিশীল করা যায়, আরও মডার্নাইজ করা যায় এবং স্পেশাল রিলিজের ব্যবস্থা করা যায়, যেসব সেক্টর খুব দ্রুত দরকার আমাদের, স্পেসিফিকলি গার্মেন্টস হোক, মেডিসিন হোক। সো এই সেক্টরগুলোকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি এবং এই সেক্টরের প্রোডাক্টগুলো যদি আমরা পোর্ট থেকে খুব দ্রুত খালাসের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির আরও বেশি গতি বাড়বে। আর আপনি যখন খুব দ্রুত পোর্টের প্রবলেমগুলো সলভ করতে পারেন, তখন কিন্তু আপনার লিড টাইম কমে আসবে, আপনার প্রোডাক্টের বেটার প্রাইসিং পাবেন, গ্লোবালি আপনি একটা কম্পিটিটিভ জায়গায় যেতে পারবেন। সো আমাদের দেশের ওভারঅল স্বার্থে, আমাদের ইকোনমির স্বার্থে, আমাদের ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে নিজেদেরকে দুনিয়ার ভালো জায়গায় নিয়ে যেতে আমাদের পোর্টের আধুনিকায়ন বা পোর্টের গতিশীলতার আসলে বিকল্প নেই।